প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায় এখনো বন্যা কবলিত। কিছুদিন আগে 2-3 দিন আগে যে পরিমাণে বন্যায় পানি বদ্ধ হয়েছিল, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা ঘরবন্দি হয়েছিলেন, পানিবন্দী হয়েছিলেন, অনেকের খাবারের সমস্যা হয়েছিল, বিভিন্নভাবেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই জায়গা থেকে আমাদের যারা স্বেচ্ছাসেবী যে সংগঠন রয়েছে বা যারা ব্যক্তিগতভাবে স্বেচ্ছাসেবক হয়ে তাদের পাশে দাঁড়াতে গিয়েছেন বা দাঁড়িয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। শুনেন, এখানে বাংলাদেশের অনেক লোক প্রত্যেকটা জায়গা থেকে তারা তাদের সাধ্যমতে যে যেভাবে এই বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছেন। কিন্তু সম্মুখ সারিতে আপনারা যারা কাজ করছেন, আমি এই জায়গাতেই বলবো, আমি সবার কথা বলছি না, কিছু ব্যক্তি এখানে রয়েছে যারা এখানে ত্রাণ দিতে গিয়ে এই যে আপনারা ভিডিও করছেন, এমনকি সেখানে আপনারা ছবি উঠাচ্ছেন, এই জায়গা থেকে আমার মনে হয় যাদের ভিডিও আপনি করবেন বা যাদের আপনি ছবি উঠাবেন, বিশেষ করে ত্রাণ দেবার সময় যদি কারো ছবি উঠান, এই ক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তির অনুমতি নেবেন। কারণটা হচ্ছে গিয়ে আমি বেশ কয়েকজনের কাছ থেকে আমি শুনেছি, আমার 2-1 বন্ধু সেখানে রয়েছে, তাদের কাছ থেকে আমি শুনেছি অনেক ব্যক্তি রয়েছে তেনারা কিন্তু ত্রাণ নেবার যোগ্য নয়, কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে তাদের সেখানে বিদ্যুৎ নেই, তাদের সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে খাবার নেই, তারা বর্তমানে ক্ষুধার্ত, তাদেরকে ত্রাণ না নিলেও তাদের জীবন তারা বাঁচাইতে পারবে না, সেই ক্ষেত্রে তারা বাধ্য হচ্ছে গিয়ে ত্রাণ নিতে। এখন কথা হচ্ছে, আপনারা ত্রাণ দিতে গিয়ে, সামান্য খাবার দিতে গিয়ে 1 দিন 2 দিন, আপনি সারা জীবনে তো দায়িত্ব নিতে পারবেন না। হতে পারে আপনি 1 দিনের বা 2 দিনের বা 7 দিন 1 মাসের খাবারের দায়িত্বটা নিচ্ছেন, কিন্তু এইটা নিতে গিয়ে যখন ছবি উঠায়, এইটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আপনারা এইটা আপলোড করছেন, এইটা কিন্তু তেনারও অনেক আত্মীয় স্বজন রয়েছে, অনেক পরিচিত বন্ধু বান্ধব রয়েছে, পরিচিত ব্যক্তি রয়েছে, তাদের কাছে যখন যায় তখন কিন্তু গিয়ে তারা বিভিন্নভাবে এখানে নিজেদেরকে একটা বিব্রত বোধ মনে করে। এই জায়গা থেকে অনেক ব্যক্তি রয়েছে যারা বর্তমানে ত্রাণ নিতেও ভয় পাচ্ছে, তারা ত্রাণ নিতে যাচ্ছেন না। তাই বলতে চাই যে আপনারা ত্রাণ দিচ্ছেন, আপনাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, আপনারা যে কাজ করছেন এইটা আমি মনে করি যে এইটা হচ্ছে গিয়ে প্রশংসার দাবিদার, আপনারা প্রশংসার দাবিদার, আপনাদেরকে সম্মান করি। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই কাজগুলো অন্তত করিয়েন না, আপনারা ভিডিও করেন, কারণ আপনার ভিডিও দেখে যদি এমনও তো হতে পারে যে আপনার ভিডিও দেখে আরও 10 জন লোক সেখানে যাবে, আপনার একটা ভিডিও দেখে সেখানে 100 লোক হয়তোবা সেখানে ত্রাণ পাঠাবে, আপনার একটা ভিডিও দেখে হতে পারে আপনার মাধ্যমে আমি নিজেও কিছু সেখানে ডোনেট করতে পারি। কিন্তু কথা হচ্ছে গিয়ে যাকে আপনি দিচ্ছেন সেই ব্যক্তি যদি এখানে বিব্রত বোধ করে, সেই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়, সামাজিকভাবে যদি একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এইটা কিন্তু তার জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। যাদের ভিডিও আপনারা করবেন বা যাদের ছবি আপনারা উঠাবেন এবং তাদের অনুমতি নিয়ে আপনারা সেগুলো আপলোড করবেন, আদারওয়াইজ এগুলো আপলোড করবার দরকার নেই। কারণ অসংখ্য লোক রয়েছে, সবাই ত্রাণের যোগ্য নয়, সবাই কিন্তু বর্তমানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে, জীবন বাঁচানোর জন্য তাদেরকে ত্রাণ নিতে হচ্ছে, জীবন বাঁচানোর জন্য আপনার দেয়া খাবার তাদেরকে নিতে হচ্ছে, তাছাড়া উপায় নেই, কারণ তাদের কোনো বিদ্যুৎ নেই, তাদের সেখানে খাবার নেই, কোনো কিছু নেই, যার কারণে নিতে হচ্ছে। এই সরলতার সুযোগ এইটা যদি আমরা নেই, সচেতন মানুষ যারা আপনারা ওখানে গিয়েছেন, আমি সবার কথা বলছি না, কতিপয় ব্যক্তির কথা বলছি, আপনারা দয়া করে এই কাজটা করবেন না। এইটা করতে গিয়ে অনেক লোক বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, অনেকে রয়েছে তারা ইচ্ছাকৃতভাবেই সেখানে গিয়ে কোনো খাবার নিচ্ছেন না, তারা আরও মানসিকভাবে শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।